আমার নাম আরিফ। কিশোরগঞ্জের কাছে একটা ছোট গ্রামে থাকি, নাম ধলাইপাড়া। গ্রামের শেষ মাথায় একটা প্রাচীন বটগাছ আছে। লোকে বলে গাছটা ৩০০ বছরেরও বেশি পুরনো। গুড়িটা এত মোটা যে ৪-৫ জন মিলে ধরলে ঘিরতে পারে না। আর গুড়ির মাঝখানে একটা অদ্ভুত ফাঁক, যেন কেউ ছুরি দিয়ে কেটে দুভাগ করেছে, কিন্তু জোড়া লাগেনি। ফাঁকটা সরু, মানুষ ঢোকার মতো না, তবে হাত ঢোকানো যায়। ছোটবেলায় দাদু বলতেন, ওই ফাঁকে হাত দিস না, ভেতরে যা আছে তা তোকে টেনে নেবে। আমি হাসতাম। বড় হয়ে ঢাকায় চাকরি করি আর গ্রামে আসি মাঝে মধ্যে। কিন্তু গত বছর মার্চ মাসে বাড়ি এসে শুনলাম গ্রামের একটা ছেলে রাসেল রাতে ওই বটগাছের কাছে গিয়ে আর ফেরেনি। সকালে তার ফোন পাওয়া গেছে গাছের গোড়ায়, কিন্তু সে নিখোঁজ। পুলিশ এসে খুঁজেও কিছু পায়নি। লোকে বলাবলি করতে লাগল ওই ফাঁক দিয়ে ঢুকে গেছে অন্য পাশে। আমি বিশ্বাস করিনি, কিন্তু কৌতূহল হলো। এক রাতে, পূর্ণিমার রাত, আমি টর্চ নিয়ে গেলাম গাছের কাছে। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝির ডাক আর দূরে কোথাও কুকুর ডাকছে। গাছের গুড়ির ফাঁকের সামনে দাঁড়ালাম। ফাঁকটা অন্ধকার, কিন্তু টর্চ জ্বালিয়ে দেখলাম ভেতরে কিছু একটা চকচক করছে, যেন আয়নার মতো। আমি হাত বাড়ালাম, আঙুল ঢুকিয়ে দিলাম ফাঁকে। প্রথমে ঠান্ডা লাগল, খুব ঠান্ডা। তারপর যেন কেউ আমার আঙুল ধরে টানল, হালকা টান। আমি হাসলাম, বাতাসের ধাক্কা। কিন্তু টানটা বাড়তে লাগল। আমি পিছু টানলাম, কিন্তু হাত বেরোচ্ছে না, যেন ভেতরে কোনো হাত আমার হাত চেপে ধরেছে। হঠাৎ কানের কাছে একটা আওয়াজ, আয়, এদিকে আয়। গলাটা আমারই মতো, কিন্তু একটু ফিসফিসানো, যেন দূর থেকে আসছে। আমি চিৎকার করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। শুধু মনে হচ্ছে আমি চিৎকার করছি, কিন্তু বাইরে কোনো শব্দ নেই। ফাঁকটা যেন বড় হয়ে গেল। আমার হাতের পর কাঁধ ঢুকে গেল, তারপর মাথা। আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম, আমি আর গাছের বাইরে নেই। চারদিক অন্ধকার, কিন্তু একটা হালকা নীল আলো, যেন চাঁদের আলো ফিল্টার হয়ে আসছে। সামনে একটা লম্বা পথ, গাছের শিকড়ের মতো, কিন্তু শিকড়গুলো নড়ছে ধীরে ধীরে, যেন শ্বাস নিচ্ছে। দূরে কোথাও একটা শব্দ, উম উম উম, যেন কেউ গুনগুন করছে, কিন্তু গান না, প্রার্থনার মতো। আমি এগোলাম। পথটা শেষ হলো একটা খোলা জায়গায়। সেখানে দাঁড়িয়ে আছে আমি নিজে। আমারই মতো চেহারা, একই জামা কাপড়, কিন্তু চোখ দুটো সাদা, পুরো সাদা। সে হাসল, তুই এসেছিস অনেক দিন পর। আমি বললাম, তুই কে? সে বলল, আমি তোর যা হারিয়ে গেছে, যা তুই ছেড়ে দিয়েছিস, তোর ভয়, তোর লোভ, তোর সব অপূর্ণ ইচ্ছা। এখানে আমরা সবাই থাকি। গাছটা দরজা, যে ঢোকে সে আর বেরোয় না। বাইরের তুই থেকে যায় শরীরটা, কিন্তু ভেতরের তুই এখানে। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু পেছনে আরও অনেকগুলো আমি। সবার চোখ সাদা, সবাই একসাথে বলতে লাগল, আয়, আমাদের সঙ্গে থাক। হঠাৎ আমার মনে পড়ল দাদুর কথা। তিনি বলতেন, যদি কখনো ফাঁকে ঢুকিস, তাহলে শুধু একটা কথা বলবি, ইয়া রাব্বি রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন, ৩ বার। আমি চোখ বন্ধ করে বললাম, ইয়া রাব্বি রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বি রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বি রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। প্রতিবার বলার সঙ্গে সঙ্গে চারদিক কাঁপতে লাগল। নীল আলোটা লাল হয়ে গেল। সাদা চোখের আমিগুলো চিৎকার করে উঠল, যেন ব্যথা পাচ্ছে। আর তখনই টান অনুভব করলাম পেছনের দিকে, যেন কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি চোখ খুললাম। আমি আবার বটগাছের বাইরে। হাত বেরিয়ে এসেছে ফাঁক থেকে। টর্চটা মাটিতে পড়ে আছে। ঘড়িতে দেখলাম মাত্র ২ মিনিট কেটেছে, কিন্তু আমার মনে হলো ঘণ্টার পর ঘণ্টা কেটেছে। আমি দৌড়ে বাড়ি ফিরলাম। সকালে গিয়ে দেখলাম ফাঁকটা আরও সরু হয়ে গেছে।
যেন গাছটা নিজেকে বন্ধ করে দিয়েছে। কিন্তু রাতে যখন ঘুমাতে যাই, কানের কাছে এখনো শুনি, খুব আস্তে, আয়, এদিকে আয়। আর আমার হাতের আঙুলগুলো এখনো একটু ঠান্ডা, যেন ভেতরের আমিটা এখনো ধরে রেখেছে। আমি জানি একদিন যদি আবার ফাঁকটা খুলে যায়, আমি আর ফিরতে পারবো না। শেষ নাকি শুরু? ফিরে আসার পর প্রথম কয়েকদিন সব ঠিকঠাক লাগছিল, কিন্তু রাতে ঘুম ভাঙতেই দেখি আমার বাঁ হাতের আঙুলগুলো একটু বেঁকে আছে, যেন কেউ ধরে মুচলে দিয়েছে। ব্যথা নেই, কিন্তু নড়াতে গেলে একটা ঠান্ডা স্পর্শ লাগে, যেন ভেতরে কোনো আঙুল বাড়তি আছে। আমি গ্রামের মৌলভী সাহেবের কাছে গেলাম। তিনি আমার হাত দেখে চুপ করে গেলেন। বললেন, তুই ফিরে এসেছিস ঠিকই, কিন্তু পুরোটা ফিরিসনি। ওখানে যা রেখে এসেছিস সেটা এখন তোকে খুঁজছে। তিনি একটা তাবিজ দিলেন, কালো সুতোয় বাঁধা, ভেতরে কাগজে কোরআনের আয়াত। বললেন, রাতে এটা হাতে বেঁধে ঘুমাস, আর কখনো ওই গাছের কাছে যাস না। কিন্তু কৌতূহলটা থামছিল না। আমি জানতে চাইলাম, গাছটা আসলে কি, কেন এত লোক হারিয়ে যায়? মৌলভী সাহেব অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ওই বটগাছটা শুধু গাছ না, এটা একটা দরজা। অনেক আগে মোঘল আমলে এখানে একটা গ্রাম ছিল, নাম ছিল আলমপুর। গ্রামের একজন ফকির, নাম ছিল শাহ আলম। সে জাদুটোনা শিখেছিল। সে চেয়েছিল মৃত্যুকে জয় করতে। সে একটা প্রাচীন মন্ত্র পড়ে নিজের আত্মাকে গাছের ভেতরে আটকে দিয়েছিল। বলা হয় সে নিজেকে ভাগ করে ফেলেছিল, শরীর বাইরে রেখে আত্মা ভেতরে। কিন্তু মন্ত্রটা ভুল হয়ে গিয়েছিল। তার আত্মা ভেঙে গিয়েছিল হাজার টুকরো। প্রতিটা টুকরো এখন গাছের ফাঁকে আটকে আছে, আর যে কেউ ফাঁকে হাত দেয় তার আত্মার একটা অংশ টেনে নেয়। তাহলে আমার কি হবে? আমি জিজ্ঞেস করলাম। তোর একটা অংশ এখনও ওখানে, আর সেটা বাইরে আসার চেষ্টা করছে। যতদিন তুই বেঁচে আছিস ওটা তোকে ছাড়বে না। সেই রাত থেকে শুরু হলো আসল যন্ত্রণা। রাত 2:37 ঘুম ভাঙল। ঘর অন্ধকার, কিন্তু আমার বিছানার পাশে একটা ছায়া, আমারই মতো, দাঁড়িয়ে আছে, চোখ সাদা। সে ফিসফিস করছে, আমি তোকে ছাড়ব না, আমি তোর অংশ, ফিরিয়ে দে আমাকে। আমি তাবিজটা ধরে দোয়া পড়তে লাগলাম। ছায়াটা কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সকালে উঠে দেখি আমার ফোনের গ্যালারিতে নতুন ছবি। আমি ঘুমিয়ে আছি বিছানায়, কিন্তু ছবিটা তুলেছে কে? আর ছবির কোণে সাদা চোখে আমি দাঁড়িয়ে হাসছে। আমি ভয় পেয়ে গেলাম। গ্রাম ছেড়ে ঢাকায় ফিরে গেলাম, কিন্তু সেখানেও শান্তি নেই। একদিন অফিস থেকে ফিরে দেখি আমার ফ্ল্যাটের দরজার সামনে একটা ছোট বটের পাতা পড়ে আছে। ভেতর একটা কাগজ, হাতের লেখায় লেখা, ফাঁকটা আবার খুলছে, আয়। আমি জানি এটা আমার হাতের লেখা, কিন্তু আমি লিখিনি। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি আবার ফাঁকের ভেতরে, কিন্তু এবার আরও গভীরে। চারদিকে অসংখ্য আমি, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। একটা আমি এগিয়ে এসে বলল, তুই ভাবছিস তুই বাইরে ফিরে এসেছিস? না, তুই এখনো ভেতরে। বাইরেরটা সেটা আমরা বানিয়েছি, তোকে লোভ দেখিয়ে টেনে নেওয়ার জন্য। আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙল, কিন্তু ঘরের আয়নায় দেখলাম আমার প্রতিবিম্ব হাসছে, চোখ সাদা, আর তার পেছনে আরও অনেক আমি। আমি বুঝলাম টুইস্টটা এখানে। যে আমি এখন বাইরে আছি সে আসল আমি না, আসল আমি এখনও ফাঁকের ভেতরে আটকে আছে। আর ভেতরের আমিগুলো বাইরে এসে আমার জীবনটা বাঁচিয়ে নিচ্ছে, আমার বন্ধু, পরিবার, চাকরি, সব কিছু। কিন্তু তারা আমাকে ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে। আমার মেমরি ফিকে হচ্ছে, আমি ভুলে যাচ্ছি কে আমি। গত সপ্তাহে আমি আবার গ্রামে ফিরলাম। বটগাছের কাছে গেলাম। ফাঁকটা এখন অনেক বড় হয়ে গেছে, যেন গাছটা নিজেকে ছিঁড়ে ফেলছে। আমি হাত বাড়ালাম, এবার ইচ্ছে করে ভেতরে ঢুকলাম। এবার আর ভয় নেই, কারণ আমি জানি আমি যদি না ফিরি তাহলে বাইরের আমিটা পুরোপুরি আমার জায়গা নেবে, আর সে আমার জীবনটা বাঁচিয়ে নেবে। কিন্তু সে আমি না, সে শুধু একটা ছায়া। ভেতরে ঢুকে দেখলাম অসংখ্য আমি, সবাই আমার দিকে তাকিয়ে। একটা আমি এগিয়ে এসে বলল, স্বাগতম, এবার তুই আমাদের সঙ্গে থাকবি। বাইরেরটা সে তোকে ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমি হাসলাম, বললাম, ঠিক আছে, কিন্তু একটা শর্ত,
আমি যদি থাকি তাহলে বাইরের আমিটা যেন কখনো ফিরে না আসে। তারা একসঙ্গে হাসল, আর তখনই আমি বুঝলাম আমি আসলে কখনো বাইরে ফিরিনি। প্রথমবার যখন দোয়া পড়ে ফিরেছিলাম সেটা ছিল ভুল, আমি ভেতরেই ছিলাম। বাইরের আমিটা সেটা ছিল প্রথম ছায়া। এখন আমি ভেতরে, আর বাইরে কেউ একজন আমার মতো দেখতে, আমার গলায় কথা বলে আমার জীবন বাঁচিয়ে নিচ্ছে। কিন্তু সে জানে না একদিন ফাঁকটা তার জন্যও খুলবে, আর তখন আমরা সবাই মিলে বলবো, আয়, এদিকে আয়।